পয়সা আছে আপনার, কত পয়সা থাকলে কুরবানি দেবেন? মোটামুটি লাখ 2 টাকা, কি বলছেন? ঈদের দিন, ঈদুল আজহার আগ পর্যন্ত আপনার কাছে বর্তমান বাজার মূল্য যদি ওই 60-62 হাজার 70 হাজার মতো টাকা থাকে, ঋণ টিন দেনা পাওনা বাদ দিয়ে, যতটা টাকা থাকলে আপনার জাকাত ফরজ হয়, ওই রকম মাল যদি, সামান যদি আপনার কাছে থাকে, আপনি একটা কুরবানি দেবেন। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এক আনা দিতে পারলেও কজন পর্যন্ত দেয়া যায় বাবা? 6 জন, সর্বমোট 7 জন। 7 ভাই হোক, 7 জন ব্যক্তি মিলে গরু বা উট বা মোষ এগুলো কুরবানি দেবেন। তবে 7 জনের, যারা 7 জন কুরবানি দিচ্ছেন, প্রত্যেকের নিয়ত যেন কুরবানি হয়। কারো নিয়ত যদি থাকে এবছর গোশটা ভালো করে কুচি গরুর গোশ উড়িয়ে দেবো, ব্যাস গেল। আর কুরবানি দাতার মধ্যে যদি পাক্কা পাক্কা সুদখোর বা বেনামাজি থাকে, ওই সাইডে যাবো, তোমার সঙ্গে আমার নেই, কি বুঝতে পেরেছেন? পাকা জ্যান্ত সুদখোর ফুল বেনামাজি ও ধরে আর কুরবানি দিচ্ছে। গরু বলছে তুই আগে হ, তবে আমার দিবি, তুই নিজেই তো কুরবানি হতে পারলি না। তোর 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টার সময় তো কুরবানি করতে পারলি না, তো আমাকে ধরে এনেছিস কেন? কি বলছি কথা মনে থাকবে? আগে নামাজ, পরে কুরবানি। আল্লাহ তৌফিক দিক, সকলে বলুন আমিন। মহল্লার মধ্যে জানি না মক্তব চলে তো, কত বাচ্চা পড়ে? 40 জন। পয়সা টয়সা দেয়? হ্যাঁ, পয়সা দেয় না। আচ্ছা বাবা, আপনাদের ছেলেমেয়েরা রাগ করবেন না বাবা, এটা বললে অনেকে হয়তো হজম হবে না, গ্যাস ট্যাস হয়ে যেতে পারে। আপনাদের বাচ্চারা স্কুলে সব মোটামুটি পড়াশোনা করে তো বাবা? স্কুলে পড়ে মানে টিউশনি পড়ে। যে ছেলেটা ক্লাস 3-তে পড়ে, ক্লাস 4-এ পড়ে, ও টিউশনি দিতে হয় কি হয় না? ক্লাস 4-এর টিউশনি দিতে হয় না? ক্লাস 4-এর ছেলেটা টিউশনি ক টাকা মোটামুটি দিতে হয়? 200 টাকা, 250 টাকা, 100 টাকা তো দিতে হয়। টিউশনি মাস্টারকে যদি 200 টাকা দেন, ইমাম সাহেব যিনি কোরআন পড়াচ্ছেন, এটা মজুরি না, ভালোবেসে অন্তত মাসের শেষে 100টা টাকা আপনার সন্তানের হাতে, ইমামকে চাইতে যেন না হয়, মসজিদ কমিটিকে যেন বলতে না হয়, মাসের শেষে 100 টাকা ভালোবেসে আপনার সন্তানকে কোরআন পড়ানোর জন্য দেবেন। ইনশাল্লাহ বলেন, বলি ইনশাল্লাহ। কেন জানেন? আমরা কোরআন শিক্ষাটাকে, কোরআনটাকে ফ্রি মনে করি, এই ভাষায় চালিয়ে দেবে। এটা যেন না হয়, এটা যেন না হয়। প্রত্যেক বাড়িতে, প্রত্যেক বাচ্চাকে এই জলসা দিয়েছেন লাখ লাখ হাজার হাজার টাকা খরচ করে, প্রচুর টাকা খরচ হয়েছে না হয় নাই? এতে কতটুকু কামিয়াব আছে জানি না, কিন্তু একটা যোগ্য ইমাম রেখে তার কাছে যদি আমরা কোরআন শিখতে পারি, দিন শিখতে পারি, বাচ্চাদের শিক্ষা দিতে পারি, এরকম জলসা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে চাইতে। আমি ওই জন্য সব জলসা কমিটিকে বলি যে জলসা প্রতি বছর দেবেন না। এই 1 বছর দিলেন, আবার 3 বছর পর একবার দিলেন, আবার 4 বছর পর একবার দিলেন, প্রত্যেক বছর দিতে হবে কোনো মানে নাই। 1 বছর জলসা দিলেন, আর 1 বছর সেই জলসার টাকাটা বাঁচিয়ে পাড়ার মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা, দিন শিক্ষার ব্যবস্থা, এগুলি খুব জরুরি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। কি এটা মসজিদের? আচ্ছা বাবাজিরা, আল্লাহ ভাইরা, আর বেশি কষ্ট দেব না। বিদায়ের আগে, চলে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন করব। আমার আগেও যিনি হযরত কথা বলছিলেন, আমি এসেছি তখন প্রায় 9:45 শুনছিলাম। প্রচুর টাকা আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এগুলো আমরা দিচ্ছি, এগুলো কি ফেরত পাবো? যেগুলো দান করেছি এগুলো ফেরত পাবো কি? বলে না, কি বোকা। তো ওটাই তো আল্লাহ, এরম বোকা পৃথিবীতে কেউ আছে? পৃথিবীর জমিনে আমরা যেগুলো খেয়ে ফেলি, যেগুলো উড়িয়ে দিই, এগুলো ফিরিয়ে আসার কোনো রাস্তা নাই। কিন্তু আল্লাহর নবী বলছেন, মানুষ শুধু বলে মাল মাল মাল, টাকা আমার, জমি আমার, জায়গা আমার, সম্পদ আমার। এই যে আমাদের ভাঁড়ের রেজ্জাক মোল্লা নাম শুনেছেন বাবা? যারা একটু বয়স্ক লোক আছে, রেজ্জাক মোল্লা কি মালনা ছিল রে ভাই। 6 বার নেতা হয়েছে, এমএলএ হয়েছে, 5 বার হয়েছে ওই সিপিএম থেকে, আর লাস্ট মরার আগে তৃণমূল থেকে।
হ্যাঁ, কোনোদিন হারেনি রেজ্জাক মোল্লা। লোকটি কি অসহায়ভাবে মারা গেছে আপনি দেখলে অবস্থা বুঝতে পারবেন না। মাল ছিল, প্রচুর টাকা ছিল, নিয়ে যেতে পারে নাই। এই তো বাংলাদেশের হাসিনাটা বুঝুন না, 15 বছর 16 বছর অবৈধভাবে হোক আর বৈধভাবে হোক যে কোনোভাবে ক্ষমতায় ছিল, কিন্তু আজকের কোনো অস্তিত্ব নাই। এখন আছে কোথায়, ভারতে আছে, কোথায় আছে লুকিয়ে, তার কেউ দেখতে পায় না। তার দল আওয়ামী লীগটাই নিষিদ্ধ হয়ে গেল। কি বলছি কথা বুঝতে পারছেন না? 16 বছর শেখ হাসিনার দলটাই নিষিদ্ধ হয়ে গেল। এই জন্য টাকা পয়সা সম্পদ মাল কিচ্ছু নয়। আমাদের রাজ্যে এক সময় বামেরা ক্ষমতায় ছিল, 34 বছর ছিল না? আজকে তাদের আর খুঁজে পাওয়া খুব কঠিন। এখন তৃণমূলের বাজার, সবসময় কি বাজার থাকবে? বাজার একদিন ভেঙে যাবে, বাজার থাকবে না। আমরা যে বেঁচে আছি আমরাও থাকবো না। নবী বলছেন মানুষ মাল করে চলে যায়, 3টি জিনিস কবরে যায়, 3টি জিনিস নিয়ে যেতে পারে। একটা হচ্ছে যেটা খেয়েছে ওটাই আপনি খেয়ে শেষ করে দিলেন, ওটাই আপনার মাল। যে পোশাকটা পরেছেন না, বা যেটা আপনি পরবেন ভালো পোশাক, ওটাই আপনি গ্রহণ করতে পারলেন। আর 3 নম্বর হলো যেটা দান করে চলে গেছেন ওটাই আপনার সাথে গেল, এছাড়া আর কিছু। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে? হ্যাঁ না বলছেন না? আরে যেদিন মরে যাচ্ছে সেদিন লোক হাসছে, দেখেছেন? যেদিন লোক মরে যাচ্ছে মরণের বাড়ি হাসি দেখেছেন? অনেকে বলেন হুজুর আপনার কি মাথায় কি গোবর চেপেছে, মরে গেলে লোক হাসে? হ্যাঁ হাসে, আমি অবাস্তব কথা বলি না। মাইয়েত মাটি হয়ে গেছে, দাপন হয়ে গেছে, সবাই মরা বাড়ি ফিরে চলে এসেছে, আলুর দম, মুরগির ঝোল আর ডাল পাতলা দিয়েছে, খেয়ে উঠে গামছায় হাত মুছছে, আর হাসছে না? হাসে না? লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, আর ডালটা খুব ভালো হয়েছে। ছাগল কোথাকার, ডালের সঙ্গে ওর কি সম্পর্ক? কবরে দিয়েছে, 8 ঘন্টা আইনি হাসছে। তওবা 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 তওবা। মরা লোকের বাড়ি কেউ খায়? নবী বলেছেন কেউ মারা গেলে তার বাড়ি 3 দিন তোমরা খাবার পাঠাবে। আর এই জাতি মরা লোকের বাড়ি গরু জবাই করে এমন করে খাচ্ছে যেন ওই যে মরে গেছে যেন বাসরাত হচ্ছে, বিয়ে হচ্ছে, যেন বিয়ে বাড়ি। আস্তাগফিরুল্লাহ। কবি কি বলছে? তুমি মরে চলে গেলে মাল সব পড়ে গেল, দিতে পারলে না, তো যেটা দিয়ে গেছো ওটাই তুমি কিয়ামতে 700 গুণ বেশি ফিরিয়ে পাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। চিনবে? জোরে বলুন। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। চিটা প্লেটে তুলে দিয়েছে, এবার বিবি বলছে খেয়ে নাও, বলছে খাবো না। বললে আল্লাহ না খেলে খাওয়াবো না, আল্লাহ না খাওয়ালে আমি খাবো না। আল্লাহ আরশ থেকে নেমে এসে ভাত মিশিয়ে খাও, তাই তো নাকি? এ বাবা বলছেন না কেন? আল্লাহ উপর থেকে জিব্রাইল বলবে, জিব্রাইল বললে কি এটা কামারিয়া? তো এই জিব্রাইল কামারিয়া যা, গিয়ে ওই খাবে না বলছে, গোশ পিচ পিচ করে কেটে নিবি, ভাত মিশিয়ে নিবি আর মুখে তুলে দিবি, তবে খাওয়া হবে, তাই তো? পাগল কত রকমের কোয়ালিটির পাগল দেখেছো? হাই কোয়ালিটির পাগল, লো কোয়ালিটির পাগল, এইচডি কোয়ালিটির পাগল, নর্মাল, বিভিন্ন কোয়ালিটির পাগল আছে।
ধরেছি মসজিদে যাবে, বলছে আল্লাহ না গেলে যাব না। কেন? বলছে আল্লাহ নিয়ে গেলে তবে যাবো। ওই খাওয়ার সময় তো বলিস না যে আল্লাহ খাওয়ালে তবে খাবো। ওখানে তো সামনে গোসার ভাত দিলে হুমড়ি গিয়ে মাল খেয়েছো, হাত ধোয় না, বিসমিল্লাহ বলে না। একটু আগে নাক চটকেছে, এই মাল চালিয়ে দিয়েছে। একটু আগে চুলকেছে, কি ঘাম, ময়লা, নোংরা, উকুন, ড্যামর, মশা, মাছি চালিয়েছে, আর মুখে এরকম করে মাল ঢুকাছে, চালিয়ে দিয়েছে। ওই সময় তো বলিস না যে আল্লাহ না খেলে খাওয়াবো না। কি বলেছে এই সময়? গোসল করার সময় তো বললে না যে আল্লাহ না পুকুরে ঠেলে ফেলে দিলে লাভবো না, বলেছে কেউ? কথা বলে না। সাবান নিয়ে দাঁড়িয়ে আছে, গামছা নিয়ে দাঁড়িয়ে আছে, জিব্রাইল যদি গোসল দেয় তবে আমি গোসল করব, তা না হলে নামবো না। হবে? আল্লাহ কই নামাচ্ছে না, নামবো না, দাঁড়িয়ে আছি স্ট্যাচু, এই তো কই আল্লাহ নামাচ্ছে না। সব দিকে বুদ্ধি আছে, আর নামাজের সময় আল্লাহ নিয়ে গেলে তবে। বিয়ে করে তো বললে না স্বামী থাকবে আলাদা, স্ত্রী থাকবে আলাদা, আল্লাহ ছেলে দিলে তবে হবে, তা না হলে হবে না। তখন তো ছাড় দেবে না। সব দিকে বুদ্ধি আছে, পাকা বুদ্ধি। কথা বুঝতে পারছেন বাবাজি? আল্লাহ বলছেন নবী তুমি মানুষকে বলতে থাকো, তবে বলার কোয়ালিটিটা কি হবে? কোরআন শোনাচ্ছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান যাল্লা সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। এটা 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 125 নম্বর আয়াত সূরার নাম নাহাল। আপনি যখন মানুষদেরকে দ্বীনের দিকে দাওয়াত দেবেন, আল্লাহর দিকে আনবেন, ইসলামের দিকে আনবেন, কোরআনের দিকে দাওয়াত দেবেন, হে আমার নবী মানুষকে দাওয়াত দেওয়ার সময় কিভাবে দাওয়াত দেবেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এ আমার প্রিয় নবী আপনি মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিন, রবের দিকে দাওয়াত দিন, আর দেওয়ার সময় হিকমতের সঙ্গে, বুদ্ধির সঙ্গে, হিকমত খাটিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে, জ্ঞান বিজ্ঞানের কথা বলে, সুন্দর সুন্দর উপদেশ দিয়ে আপনি আমার রাস্তার দিকে নিয়ে চলে আসবেন। তবে আনার সময় দাওয়াত থাকবে আপনার, হেদায়েত করব আমি আল্লাহ। কার হাতে হেদায়েত? জোরে বলেন, আল্লাহর হাতে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাপ তার ছেলেকে ইচ্ছা করলেও হেদায়েত করতে পারে না, কারণ বাপ যদি ছেলেকে হেদায়েত করতে পারত, হযরতে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে হেদায়েত করতে পারত। দেশের সব মানুষ যখন একদিকে গেল, নূহ নবী আর মাত্র 40 জন ব্যক্তি, মাত্র 80 জন ব্যক্তি একদিকে গেল। নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ আমার ছেলেটা তো ওদের দলে চলে গেল। নূহ নবী ডেকে বলছে ওয়ানাদা নূহ ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাই আরকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। নূহ নবী, এটা সূরা হুদ 12 পারা 5 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাকের নূহ নবী ডেকে বলছে ছেলে, বাবা এখন আকাশে প্রচন্ড মেঘ, পৃথিবীর সব পাহাড় তো তলিয়ে যাচ্ছে, চলে আয় বাবা চলে আয়, একবার অন্তত কলেমাটা পড়ে আমি নবী, আমাকে নবী বলে বিশ্বাস করে নে, আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো বাবা, আল্লাহ তোমাকে গজব থেকে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ বললেন। ছেলে অতি চালাক, অতি চালাকের বলো বলো অতি চালাকের গলায় দড়ি, মরবে এবার তাড়াতাড়ি। ছেলে বলছে আব্বা গো ঝড় বৃষ্টি তুফানের সময়, আমফানের সময় কেউ নৌকো নিয়ে নদীতে যায়। আচ্ছা আমফানের সময় কোনো পাগল যদি নৌকো নিয়ে যদি বঙ্গোপসাগরে যায়, কি মাথা মোটা বলুন, ও মরবে না? মরবে না? আরে বলছেন না কেন? ছেলে বলছে আব্বা ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই।
ছেলে বলছে আব্বা তোমার কি মাথা খারাপ, প্রচন্ড আমপান শুরু হলো, ঝড় পানি শুরু হলো, এমন প্রচন্ড বৃষ্টিতে প্রাকৃতিক বিপর্যয় নেমে এলো, এই তুফান সাইক্লোন ঝড় পানির সময় কি কেউ নদীতে নামে, কেউ কি সমুদ্রে যায়? বিশাল বড় একটা পাহাড় আছে, ওই পাহাড়ে কোনো রকমে বেঁচে যাব, পাহাড়ে আল্লাহর পানি কখনো উঠবে না। আমার আল্লাহ বলছেন এ নূহ তোমার ছেলেকে তুমি দাওয়াত দিয়েছ, সে যখন দাওয়াত শুনলো না, অমন ছেলেকে তুমি যেন ছেলে বলে ডাকবে না। বিশাল একটা পানির ঝাপটা আসলো, চোখের সামনে ছেলেটা ডুবে গেল। নবী হয়ে ছেলেকে তিনি হেদায়েত করে সঠিক পথে আনতে পারলেন না। ছেলে যখন ডুবে গেল, এবার নূহ নবী আল্লাহকে কেঁদে বলছে ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বুনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহু আকবার বলেন। কোরআন কি বলছেন নূহ নবী? ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি বিনি। আল্লাহ ও তো আমার ছেলে, আমার জন্মে দেওয়া ছেলে, আমার রক্ত আছে ওর শরীরে, আমি মানুষ করেছি, আমি খাইয়েছি, আমি বড় করেছি, ছোটবেলায় নিয়ে আনন্দ করেছি, মুখে চুমা খেয়েছি, আদর করেছি, ভালোবেসেছি, সব কিছু করেছি, কিন্তু কি এমন অবস্থা হলো, আমার চোখের সামনে কেন আমার ছেলেটা ডুবে গেল? ও তো আপনি বলেছিলেন আমার পরিবার যারা হবে, আমার সন্তান যারা হবে, আমার আওলাদ যারা হবে, ওদের সবাইকে বাঁচিয়ে নেব। আল্লাহ সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, আল্লাহ সঙ্গে সঙ্গে নূহ নবীকে সাবধান করে দিয়ে বলছে ওয়ানাদা ইয়া নূহু ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ তোমার রক্ত তোমার ছেলের শরীরে থাকতে পারে, তোমার মুহাব্বত তোমার ছেলের সঙ্গে থাকতে পারে, তোমার ভালোবাসা তোমার সন্তানের জন্য থাকতে পারে, কিন্তু তোমার হেদায়েত তোমার সন্তান গ্রহণ করেনি, তোমাকে আব্বা বলে ডেকেছে কিন্তু নবী বলে মানেনি, তোমার বাড়িতে খেয়েছে কিন্তু তোমার হেদায়েতটা গ্রহণ করেনি, তোমার বিছানায় শুয়েছে কিন্তু দিন ইসলাম কবুল করেনি, তুমি যখন নৌকা তৈরি করে তাতে চেপে বসেছো, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য তুমি নৌকাকে বেছে নিয়েছো, তোমার সন্তান শয়তানের রাস্তা ধরে পাহাড়কে বেছে নিয়েছে। যখন তোমার মতো নবী পেয়ে বাপকে নবী পেয়ে মেনে নিতে পারলো না, আমি অমন জানোয়ারকে কখনো তোমার সন্তানের খাতায় রাখলাম না, আর এমন জানোয়ারের জন্য যেন তুমি কখনো দোয়া করো না। ওর আমল খারাপ, ও ঈমান তো তোমার উপরে আনেনি, তোমাকে নবী বলে বিশ্বাস করেনি, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেনি, আমার মতো আল্লাহ পে তোমার মতো নবী পে ঈমান যখন আনলো না, ওর বাঁচানোর দায়িত্বটা আমি আল্লাহ কিন্তু আরো রাখলাম না। পীরের ছেলে বলছে আমি পীর চাঁদা। বলে কেন? বলে রক্ত আছে গায়ে। কিসের রক্ত রে? নবীর রক্ত চাইতে বড় রক্ত পৃথিবীতে আর হতে, নবীর রক্ত। ছেলে খেলা ব্যাপার? যেমন তেমন নবী না, প্রায় 900 বছর যিনি হায়াত পেয়েছিলেন, 950 বছর, 900 বছর দাওয়াতের কাজ করেছেন, সকালে দুপুরে রাত্রে দিনে, শুধু মানুষের কাছে বলে গেছে, শুধু বলে গেছে। ছেলে আসেনি, মরেছে, জাহান্নামে চলে গেছে। নবীর ছেলে হয়েও জাহান্নামে যেতে পারে কি পারে না? আরে বলছেন না কেন? নবীর ছেলে হয়েও জাহান্নামে যেতে পারে। তাই নবীর ঘরে জন্ম নেওয়াটা কোনো বড় কিছু না, নবীর রক্ত শরীরে থাকা বড় ব্যাপার না। আল্লাহ রক্ত দেখে, বংশ দেখে কার ঘরে জন্মেছে ওই দিকে বিচার করবেন না, ঈমান এবং আমলের উপর ফয়সালা হবে। আপনারা কি বলছেন বলুন? বাপ হজ করে মরে গেছে সেই 1990 সালে,
বাড়িতে লিখে রেখেছে মরহুম হাজী আব্দুল কুদ্দুসের ছেলে। কি হয়েছে রে? কি হয়েছে? কি হাইসাবের ছেলে মেয়ে দেখতে এসছে। মেয়েটার বাড়ি সেই এই বারাসাতের কাছে কিংবা ওই মগরাহাটে বাড়ি। ছেলেটা মোটামুটি ভালো কাজ টাজ করে। তো মেয়ের বাপ বলছে ছেলের পরিচয়। বলছে পরিচয় মানে? হাই সাহেবের ছেলে। কে ছেলে? জোরে বলো। হাই সাহেবের ছেলে। পরে শুনতে পাওয়া গেল মালটা পিওর গাঁজাখোর। হাই সাহেবের ছেলে, ঘরে লিখে রেখেছে হাই সাহেবের ছেলে। পাগল কথা করে। ও হাজির ছেলে, গাজীর ছেলে, মুফতির ছেলে, পীরের ছেলে, ওসব নামে কোনো কাজ হবে না। আল্লাহ দেখবে মালটা কি আছে বলো। ঈমান ছিল, নামাজ ছিল, হালাল খাদ্য ছিল, সত্য কথা বলতো, ব্যবহার ভালো ছিল, হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। জানো আমি হাই সাহেবের বেটা। পাগলা কুকুর যখন কামড়ায় যেমন লোক পালা পাগলার মতো হাই সাহেবের বেটা। কি হয়েছে? কোনো লাভ হবে না। পীরের বেটা কোনো লাভ নাই। লিখে রেখেছে গাড়িতে পীরের ছেলে আওলাদ। কোনো কিচ্ছুতে ফেরেশতারা দেখবে না। নবীর ছেলেকে ছাড়েনি। তুই কার ছেলে? কার ছেলে তুই? ওগুলো দুনিয়ায় চলে। এমএলএ সাহেবের ছেলে, উমুক প্রধান সাহেবের ছেলে, আমাদের অঞ্চল সভাপতির ছেলে, ওসব দুনিয়ায় বলে চিটিংবাজি করা যায়। কথা বুঝতে পারছেন? কবরও সব চলবে না। কোনো চিটিংবাজি কবরে চলবে না। খালি তিনটে প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে আহসানের সঙ্গে তোমাকে রেখে দেবে, আর তা না হলে ওই কাঁচা বাঁশ দিয়ে ধুনবে আগে। মনে থাকবে ইনশাআল্লাহ। আরো দুটো নবীর স্ত্রীর নাম বলছি শোনেন। একটা হচ্ছে ওই নূহ নবীর স্ত্রী, আর একটা লূত নবীর স্ত্রী। দুজনে নবীর ঘরের বউ হয়েও জান্নাতে যেতে পারলো না। চারটিখানি ব্যাপার না। আমি আপনি টুপি পরেছি, দাড়ি রেখেছি, কোরআন শুনছি, একটু আগে এশার নামাজ পড়েছি, বলুন আলহামদুলিল্লাহ। এই রকম কঠিন পরিস্থিতিতে ভারতবর্ষে ইসলাম মেনে চলি। দেখা হলে মুসলমানকে সালাম দিই, দস্তরখান বিছিয়ে ভাত খাই। বাবা বস না, বাবা বস বস, ভালো লাগে। আর তোমাকে বলছি না, আহ কি সুন্দর পাঞ্জাবি গো। এই ছেলে, হ্যালো, বস 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 বস। সালা ফুটবল খেলা দেখতে এসছে নাকি? বসো বসো বাবা, বসো, বসে পড়ো। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, দু চারটে কথা শুনি, আমল করব বলি ইনশাআল্লাহ। নবীর ঘরের স্ত্রী, নবীর বউ জান্নাতে যেতে পারে নাই। কোন নবী? লূত নবী। আর কোন নবী? হযরতে নূহ আলাইহিস সালাম। এত ভালোবেসেছিল। একটা মুরিদ, একটা সাধারণ মুসলমান আলেমদের বেশি ভালোবাসে না কোনো বিবি তার স্বামীকে বেশি ভালোবাসে? বলুন। বিবি তার স্বামীকে বেশি ভালোবাসে। আপনি আপনার হুজুরকে, আপনার আলেমকে, আপনার ইমামকে, আপনার পীরকে কত ভালোবাসেন? ভালো তো বাসে বিবি। সারা জীবন স্বামীর সাথে সংসার করেছে লূত নবীর স্ত্রী। সারা জীবন নবীর সাথে সংসার করেছে নূহ নবীর স্ত্রী। স্বামী আবার নবী। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য। কিন্তু হেদায়েত হয়নি। হেদায়েত হয়নি, মুসলমান হতে পারেনি। আর মরণের পরে জাহান্নামী হয়েই তবে মারা যাচ্ছে। কোরআন শোনাচ্ছে, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। 20 পৃষ্ঠা 28 পারা 8 নম্বর লাইন, সূরার নাম তাহরিম, 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন দুজন নবীর স্ত্রী কাফের ছিল,
তাদের ঘটনাটা শুনে ফেলো। একজন হলো লূত আর একজন হলো নূহ। দুজন নবীর স্ত্রী সারা জীবন নবীর সাথে আনন্দ করেছে, নবীর মুখে খাবার তুলে খাইয়েছে, নবীর জামা কাপড় পরিষ্কার করে দিয়েছে, নবীর সংসার করেছে, দুজনে নবীর ঘরে আনন্দে এনজয় করেছে। নবী অসুস্থ হলে মাথা টিপে দিয়েছে, নবীর শরীরে কোনো কষ্ট হলে আরামদায়ক পরিস্থিতিতে ঘুম পড়িয়ে দিয়েছে, নবীর রান্না করে দিয়েছে, নবীর বাসন মেজে দিয়েছে, নবীর বাচ্চা পেটে ধারণ করেছে। সারা জীবন গোটা দেহটা নবীর দেহের সঙ্গে সারা রাত মিলিয়ে ঘুমিয়েছে। সবকিছু করলো যখন ঈমান যখন আনলো না, সবকিছু করলো যখন আল্লাহকে বিশ্বাস করলো না, আল্লাহ বললেন কিলা দুখুলান নার মা দাখিলিন, তোমরা দুজনেই জাহান্নামে আগুনের মধ্যে প্রবেশ করো এবং চিরস্থায়ী জাহান্নামে যাও। নবী হয়েও তার বিবিকে বাঁচাতে পারল না। কিছু মনে থাকবে ইনশাআল্লাহ কথাগুলো। বিবি নবীর ঘরে নবীর সঙ্গে বিয়ে করেছে, আল্লাহু আকবার, নবীর সঙ্গে বিয়ে করে সংসার করে মারা যাচ্ছে, মুসলমান হতে পারেনি, ঈমান আনতে পারেনি, বিশ্বাস করতে পারেনি। এটা চারটিখানি ব্যাপার না, জাহান্নামে চলে গেল। নূহ নবী এবং লূত নবীর স্ত্রী দুজনেই জাহান্নামী। কেন? সত্য নবী পেয়ে ঈমান আনতে পারে নাই। আর আমরা আল্লাহর নবীকে না দেখে এই পশ্চিম বাংলার জয়নগর থানা, জয়নগর থানার কামারিয়া থেকে মক্কা শরীফ প্রায় 8.5 থেকে 9,000 কিলোমিটার। কি বলছি কথা বুঝতে পারছেন? এখন তো প্লেনে লোক হজে চলে যায়, ওই 5.5 থেকে 6 ঘন্টা ফ্লাইটে লাগে। আবার কিছু কিছু পাগল দেখছি ইদানিং কলে হেঁটে হেঁটে হজে যাচ্ছে, দেখেন না? ওই কেরলের একজন গিয়েছিল শিহাব চতুর, আর এই কদিন আগে এক খেপা গেল আমাদের জীবনতলা থেকে, দেখেছেন বাবা? পাগলে কিনা বলে ছাগলে। আচ্ছা ধরুন আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, আপনার বাড়ি থেকে মসজিদ 5 মিনিট রাস্তা, হেঁটে গেলে হয়ে যায়, আপনি বলছেন আমি ওই গোড় খেয়ে খেয়ে যাবো। কেন? বলে গোড় খেয়ে গেলে আরো কষ্ট বেশি হবে, সওয়াবও বেশি হবে। এটা পাগল না পাগল নয়? রোজা করার সুন্নাত হচ্ছে ইফতার করে রোজা করা আর সাহারি করে রোজা করা। ও বলছে না বাবা, না খেয়ে থাকবো, খালি একবার ইফতার করব তারপর দিন খাবো। এটা শরীরে কষ্ট দেওয়া হলো কি হলো না? আল্লাহ রোদের সময় আপনাকে ছাতা আপনি ব্যবহার করুন, শরীরও ভালো থাকবে, মাথাটা স্ট্রোক হবে না। আপনি বলছেন না আল্লাহ সূর্য দিয়েছে, ওই সূর্য আমি ছাতা পাতা নেবো না, আমার ঈমান বেশি বলে রোদের সময় মাথা কিছু বাঁধে নাই, কাজে গিয়েছে, গিয়ে মাথা ঘুরে পড়ে মরে আস। তুই ইসলাম তোর বলেছে, তুই মৌখালি থেকে কেরল থেকে এখান থেকে 8,000 কিলোমিটার রাস্তা হেঁটে 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 কষ্ট করে হেঁটে 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 ঘেমে হজে যা। এটা ইসলাম ধর্ম না ছাপলামি হচ্ছে? কি বলছেন আপনারা বলুন? ইসলাম এরকম কষ্ট দেয় না মানুষকে, এটা মাথায় রেখে দেবেন। প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা করে হাঁটবে, কোথায় পেট্রোল পাম্পে রাত্রে ঘুমাবে, কোথায় ওই মসজিদে ঘুমাবে, কোথায় মাদ্রাসায় ঘুমাবে, কোথায় কি যেন হাতের ময়লা পেয়েছে ধর্মটাকে, আর তাই পিছনে ছেলেরা হু হু করে ছুটছে। এই শিহাব চতুর মানে বোকামি কাজটা শুরু করেছে, ওই দেখে থেকে বাঙালি সুযোগ বলে হেঁটে হজে যাবে। আল্লাহর কসম করে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই সময় বেঁচে থাকতেন, এইসব পাগলদের তিনি মদিনায় ঢুকতে দিতেন। এরা পাগল, এরা ভাইরাল পাগল। লোক আমার ছবি তুলবে, ইউটিউবে দেখছে, তো হজে যাবি তুই একা একা হেঁটে চলে যা, ইউটিউবে নিচ্ছিস কেন? 12-14টা চ্যানেল এনে আবার কোনো মানে আছে বলুন? নবীর জামানায় একজন ব্যক্তি নবী বয়ান করছেন আর ওই প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছে, মানে ওই ছাউনির বাইরে, সেটের বাইরে। আল্লাহর নবী কিন্তু অত্যন্ত প্রচন্ড মানে জ্ঞানী আর চালাক ছিলেন, পরিস্থিতি বুঝতেন। কি বলছি বুঝতে পারছেন? যখন দেখতেন যে বক্তব্য করতে করতে আল্লাহর নবী সাহাবারা ওই শোনার ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, নবী বন্ধ করে দিতেন। আর আমরা কি করি?
লোক উল্টে পড়ে যাচ্ছে, লুঙ্গি খুলে যাচ্ছে, মালের হুঁশ নাই, চালিয়ে যাচ্ছে। এ কি বক্তব্য হবে? মানুষকে বুঝিয়ে 10 মিনিট হোক, আধ ঘন্টা হোক, 40 মিনিট হোক, কিন্তু কথাটা মানুষ যেন বুঝে বাড়ি যেতে পারে। কি বলেছে নিজে বোঝে না, চোখ বন্ধ করে ছাড়েই না, যেন ঘুমের ওষুধ খেয়ে সাইফোন সিরাপ খেয়ে ওয়াজ করছে। কি বুঝলেন? নবী বক্তব্য করতে করতে লক্ষ্য করে দেখলেন একটা ব্যক্তি রোদে দাঁড়িয়ে আছে। নবী বললেন, ওকে বলো ভিতরে আসতে। সাহাবারা বলছে, চল চল ভিতরে যাই। উনি বললে, আমি নিয়ত করেছি, মান্নত করেছি, বসবো না। আবার ইশারা করে বলছে। সাহাবারা বলে, কি হয়েছে, বোবা নাকি? বলছে, হাত দেবে না গায়ে। কেন? বললে, আমি মান্নত করেছি, ছায়ায় যাব না, রোদে থাকবো, বসবো না, কারোর সঙ্গে কথা বলবো না। আচ্ছা, এটা কোনো মানত? বলে এটা কোনো মানত? কি কেউ যদি বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, এটা মানত? এটা মানত না, এটা তো ছাবলা। কেউ যদি মান্নত করে যে আমি পরীক্ষায় পাশ করলে আঙ্গুল কেটে ফেলে দেব, তো মান্নত না। মান্যতের একটা সিস্টেম আছে, আল্লাহ ভালো কাজ, এই কাজটা সফল হয়ে গেলে আমি 2 রাকাত নামাজ পড়ে দেবো, আমি মসজিদে 5000 টাকা দেবো, বা আমি পাড়ার কিছু মানুষকে এদিন খাইয়ে দেবো। এটা ভালো কি খারাপ? আরে বলছেন না কেন? কিন্তু কেউ যদি বলে এই কাজটা হয়ে গেলে আমার বোন নাড়া করে দেবো, হ্যাঁ আমার বোন নাড়া করে দেবো, এটা কোনো মান্যত হলো? ওই ব্যক্তি বললেন, নবী আমি বসবো না, আমি ছায়ায় যাব না, আর আমি কারোর সাথে কথাই বলবো না। আল্লাহর নবী বললেন, ওকে বসতে বলো, কথা বলতে বলো, ছায় আসতে বলো। শরীয়ত এমন না কোনো মানুষের কষ্ট দিয়ে কখনো ধর্ম পালন। ইসলাম কিন্তু সেই ধর্ম না। এমনকি একটা মুরগি জবাই করতে গেলেও ভোঁতা ছুরিতে জবাই চলে। আরে বলছেন না কেন? আমার এলাকায় আমি ঈদের নামাজটা পড়াই, আর 2-1টা কুরবানি করতে হয়। তো একটা বাড়িতে কুরবানি করতে গেছি, এরকম একটা ছুরি দিয়েছে, দেখি ভোঁতা। আমি বললাম, ভাই তুই 2 টাকার ব্লেড কিনে আন। কি সামনে কুরবানি আসছে, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর নবীর পরিষ্কার বলেছে এটা ভালো, যে পশুকে কুরবানি দেওয়ার আগে তোমরা ছুরিটাকে খুব ভালোভাবে ধার দিয়ে নাও। কেন জানেন? আপনি যে পশুটাকে কুরবানি করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য না গোশ খাওয়ার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে গিয়ে একটা বোঁচা, ভোঁতা, স্থূল হাতিয়ার বা অস্ত্র দিয়ে পুচিয়ে পুচিয়ে, টেনে টেনে, পিছে পিছে, এটা পশুর কষ্ট হচ্ছে কি হয় না? কষ্ট হয়। কিন্তু ধারালো দিয়ে কাটলে কষ্ট হয় না। কেন কষ্ট হয় না? পশুর গলায় রয়েছে শিরা, একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী, আর 2টো রগ রয়েছে। এই 2টো রগ কেটে দিলে, শ্বাসনালী আর খাদ্যনালী কেটে দিলে, ব্রেনের সঙ্গে হার্টের যে সংযোগটা ওটা বিচ্ছিন্ন হয়ে যায়। যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন প্রাণীটার আর কোনো কষ্ট হয় না। আপনার শরীরে যখন মশা কামড়ায় না, মশা কামড়েছে পাছায়, সিগন্যাল দিচ্ছে কোত্থেকে জানেন? কোত্থেকে সিগন্যাল দিচ্ছে? হেডকোয়ার্টার থেকে। এই পাছা কামড়াচ্ছে রে, হাত নিয়ে ঝাপাট, খপাস। তো এই যে হাতটা গেল, হাতটা কে পাঠিয়ে দিল? মমতা পাঠিয়ে দিল না জনগণ থানার পুলিশ পাঠিয়ে দিল? ব্রেন পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। কি জিনিস ব্রেন! আপনার পায়ে এখানে এই একটু চুলকাচ্ছে, উফ চুলকে দিবি বলে চুলকাচ্ছে, এই যেখানে চুলকানোর অনুভূতিটা, ও সিগন্যালটা কোত্থেকে এসছে? ব্রেন থেকে। ব্রেন বলছে মাংসপেশি একটু কিরকম হচ্ছে, একটু আদি টেনে দে। ব্রেন থেকে এসছে। পায়ের তলায় কাঁটা ফুটছে, কি হলো? ছুটে লাভ মেরে উঠে 3 ফুট লাভ মেরে উঠেছে। পায়ে ফুটলো কাঁটা, লাভ দিয়ে উঠলো 3 ফুট। কে লাভ দেয়ালো? ব্রেন। ব্রেন বলছে তোর পায়ের তলায় কাঁটা, তুই বার কর, সেফটি হবে, বার কর। কথা বুঝতে পেরেছেন? তো ব্রেনের সঙ্গে
হার্টের কানেকশন রয়েছে, সংযোগ রয়েছে। যখন ধারালো বস্তু দিয়ে মুসলমানেরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে খাচ করে দুবার তিনবার কেটে জবাই করে দিই, তখন ওই অংশটা, ওই যে ব্রেনের সঙ্গে যে শরীরের সংযোগ, যে তারটা, যে কানেকশনটা, ওটা কি হয়? ওটা কেটে যায়। যখন কেটে যায় তখন কুরবানির সময়, আকিকার সময়, জবেহ করার সময় পশুর কোনো যন্ত্রণাই হয় না। 1 বছর পরে সুবহানাল্লাহ বলবেন, যন্ত্রণা হয় না। তাহলে লাফায় কেন, হাত পা ছড়ে কেন? তার কারণ হলো আমাদের শরীরে, মানুষের শরীরে রক্ত থাকে 5.5 থেকে 6 লিটার মানুষের শরীরে, কিন্তু পশুর শরীরে রক্তের পরিমাণটা অনেক অনেক বেশি। রক্ত যখন বার হয়ে যায়, গল 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 করে রক্ত বার হয়ে যায়, মাংসগুলো, গোস্তগুলো তখন শিথিল হয়ে যায়, তার কারণে হাত পাগুলো ছুটতে থাকে। কথা বুঝতে পেরেছেন কি বললাম? এজন্য ধারালো বস্তু দিয়ে জবাই করতে হয়। এবার একটা প্রশ্ন, অনেকে বলবে না হুজুর আপনার বক্তব্য ভুল হচ্ছে, একটা ছাগল বা একটা পশু ওই ছুরি দিয়ে পুচিয়ে 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 ও তো কষ্ট হচ্ছে, কিন্তু ধরে যদি খ্যাত করে মেরে বলিদার মতো আলাদা করে দিই, ও তো কোনো কষ্টই হলো না। কি বলছি বুঝতে পারছেন না? না ভাই, ইসলাম কোনো স্বপ্নে পাওয়া ধর্ম না। ইসলাম কোনো পীর সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের ধর্ম না। ইসলাম স্বয়ং আল্লাহর ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে সনাতনী ধর্মের নাম হলো ইসলাম, সবচাইতে পুরাতন ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম যে কথাটা বলেছে এটা অবৈজ্ঞানিক হতেই পারে না। আমরা হুজুররা, বক্তারা ইসলাম না জেনে হয়তো ভুল ব্যাখ্যা করি, যার কারণে ধর্মটা আমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু ধর্মটা কঠিন না, ধর্মটা সহজ। ব্যাখ্যা না দিতে পারলে তখনই কঠিন হবে। কি বলছে বুঝতে পেরেছেন? জিজ্ঞাসা করছে যে খ্যাচ করে জবাই করে দিলে তো কোনো কষ্ট হয় না, আর পুচিয়ে পুচিয়ে কাটলে তো অনেক কষ্ট হয়, তো কেন তোমরা মুসলমানরা গরু, মোষ, ছাগল ধরে পুচিয়ে পুচিয়ে পুচিয়ে, কি এসব? কেন খ্যাচ করে মেরে আলাদা দিতে পারো না, যেমন বলি দেয়? প্রশ্ন শুনছেন আপনারা কি বলছি? এই প্রশ্নটা আপনাকে যে কোনো টাইম জিজ্ঞেস করবে সামনে ঈদের সময়, বিশেষ করে অমুসলিমরাই জিজ্ঞাসা করে, ও ভাই খাচ্ছিস ছাগল গরু, তো খাচ্ছিস কেন, বরং পচাচ্ছিস কেন, এক কোপে কেটে দিতে পারি না? শুনুন, আমরা যখন পশু জবাই করি, পশুর শরীরের রক্তের মধ্যে থাকে জীবাণু, জার্ম, ব্যাকটেরিয়া, বিভিন্ন জীবাণু থাকে। যখন আমরা গলাটা কেটে দিই, শ্বাসনালী, খাদ্যনালী আর যে রক দুটো কেটে দিই, তখন শরীর থেকে রক্তগুলো সব বার হয়ে যায়। রক্তের জীবাণু, ব্যাকটেরিয়া, ছত্রাক যা কিছু আছে সবগুলি তখন রক্ত বার হয়ে গেল, আর পশুর শরীরের সমস্ত রোগ জীবাণু বার হয়ে মাংসটা, পশুটা তখন হালাল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি খ্যাচ করে মারি তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে যাবে। হার্ট যখন অ্যাটাক হবে, রক্ত তখন শরীর থেকে একটু বার হয়ে আর বার হবে না, আর রক্ত যখন বার হবে না তখন পুরো মাংসটা রোগ, জীবাণু, ব্যাকটেরিয়া, বিভিন্ন রকমের জার্ম দিয়ে রক্তটা তখন হার্মফুল হবে, রক্তটা তখন আপনার জন্য ক্ষতিকারক হবে। এজন্য হালাল ভাবে মাংস জবাই করে খেলে এটা রোগ হবে না। এটা শরিয়াতে যেমন হালাল, স্বাস্থ্যসম্মতভাবে, বিধিসম্মতভাবে এটাও হালাল। বুঝতে পেরেছেন না? পারেন নাই? চলুন, তাহলে এই যে শরীরকে কষ্ট দিয়ে হেঁটে হেঁটে হজে যাওয়া, এটা ইসলাম এলাও করে না। আপনার পয়সা নাই, হজ তো আপনার ফরজ না। হজ ফরজ। বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম দাঁড়িয়ে আছে 5টা খুঁটির উপরে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো সালাত বা নামাজ, 3 নম্বর হলো সিয়াম বা রোজা, আর 2টো হলো হজ এবং যাকাত। 3টি হলো কমন, 3টি হলো কমন, ঈমান, নামাজ, রোজা। এটা এপিএল বিপিএল সবার জন্য, ধনী গরিব সবার জন্য, পুরুষ নারী সবার জন্য, বড় লোক ধনী লোক সবার জন্য, রিক্সাওয়ালা, ভ্যান চালক, টোটো চালক, রাজা বাদশা, প্রেসিডেন্ট, প্রাইমারি স্কুলের মাস্টার, কিংবা গরিব মানুষ খেটে খায়, ভিক্ষা করে, সবার উপরে নামাজ রোজা ফরজ। কিন্তু যাকাত এবং হজ এটা ধনী ছাড়া সবার উপরে
ফরজ না, জীবনে একবার হজ করা ফরজ। কার জন্য হজ করা ফরজ? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওই ব্যক্তির জন্য হজ ফরজ যে ব্যক্তি নিজের বাড়ি থেকে মক্কা শরীফে গেল, আবার শান্তিপূর্ণভাবে সুস্থ শরীরে তওয়াফ করে হজের কাজ সম্পন্ন করে বাড়ি চলে আসলো। আসার এবং যাওয়ার মতো অর্থ সামর্থ্য যার থাকবে, শরীর যার ভালো থাকবে, এই ব্যক্তির জন্য হজ ফরজ। মৌখালী থেকে কেরালা থেকে ৮,০০০ কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে ঘেমে কষ্ট দিয়ে এখান ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে আফগানিস্তান, আফগানিস্তান থেকে ইরান, ইরান থেকে তোমার সৌদি আরব, ইয়েমেন, সৌদি আরব ঘুরে ঘুরে ৮,০০০ কিলোমিটার ৬ মাস হেঁটে হজে যেতে ইসলাম তোমার ফরজ করে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এটা কেন বললাম? কারণ এই পাগলামি অনেকে করছে, বলছে আমি মদিনায় হজ, বাড়ির পাশে মসজিদ জামাত হচ্ছে, নামাজ পড়ে না, ও হজে যাবে মদিনায়। বামন হয়ে আকাশের চাঁদ ধরবে, অবস্থাটা দেখবে। তাই বাবাজিরা, আল্লাহ ভাইরা, শোনাচ্ছিলাম নবীর ঘরে জন্ম নিয়েও নবীর স্ত্রী হেদায়েত হতে পারে নাই। আবার দেখুন, এবার একটা নারীর কথা বলছি। তিনি হলেন আমাদের সবার মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। যে খাদিজা মহিলাদের মধ্য থেকে ইসলামে সবচাইতে প্রথম ইসলাম কবুল করেন, মহিলাদের মধ্য থেকে যিনি, তার নাম হচ্ছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ যখন ইমানের দাওয়াত দিয়ে, নবুয়াতের দরজা দিয়ে যখন নবুয়াতের কাজটা বুঝিয়ে দিল, বিশ্ব নবী বাড়িতে ফিরে এলো, প্রচন্ড ভয় লাগছিল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সামনে যখন নবী বিস্তারিত হেরা গুহার ঘটনাগুলো বলল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কাছে রাদিয়াল্লাহু আনহা তার কাছে এসে প্রথমে ইমানের দাওয়াত দিল। আমার নবী বললেন, খাদিজা, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে, তুমি আমাকে নবী বলে মেনে নিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটা বারের জন্য প্রশ্ন করে নাই, আপনি যে নবী সার্টিফিকেট কোথায়, কে আপনাকে নবুয়াত দিয়েছে? আপনি তো এতদিন আমার সাথে 15 বছর সংসার করেছিলেন, কই এমন খবর তো কোনোদিন দেননি। আপনার শরীরে তো নবী লেখা নাই, নতুন কিছু আপনার মধ্যে দেখলাম না, কি দেখে নবী বলে মেনে নেব? এমন কথা কিন্তু আম্মাজান খাদিজা বলে নাই। যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে বিশ্বনবী ইমানের দাওয়াত দিয়েছে, কলেমার দাওয়াত দিয়েছে, সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা সহজ? একেবারে সহজ না। স্ত্রী স্বামীকে স্বামী বলে মানতে পারে, স্বামীকে ভালোবাসতে পারে, স্বামীর সবকিছু মানতে পারে, কিন্তু স্বামী যে নবী হয়ে গেছে এটা স্ত্রীর পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কারণ স্বামী যত বড় মাস্টার হোক, স্বামী যত বড় ডাক্তার হোক, স্বামী যত বড় পুলিশ অফিসার হোক না কেন, স্বামী যত বড় বক্তা কিংবা ইমাম হোক না কেন, বিবির কাছে পরিচয়টা কি? বিবির কাছে কি পরিচয়? পানি একটু আপনি খেয়ে আমার দিবে না, খেন। বিবির কাছে স্বামীর পরিচয় কি? কথা বলে না স্বামী। আমি আব্দুল্লাহ জুবায়ের যত বক্তব্য করি না কেন, রাত 2টোর সময় বাড়ি গিয়ে যদি বলি আসসালামু আলাইকুম, দরজা খোলো, বললে কে? বললে বক্তা আব্দুল্লাহ জুবায়ের। আচ্ছা চিটিং বাস, তুই তো ঘরের লোক, বক্তা বলবে না? কি বাবা, বলবে না? বলবে না? আমি যদি রাত 2টোর সময় ঘরে গিয়ে ফোন করি, হ্যালো দরজাটা খোলো, ও বক্তা এসছে, বললে ওটা কামারিয়ায় চিটিংবাজি চলে, এখানে চলে না। বলবে না? বলবে না? হ্যাঁ বলবে। ইমাম সাহেব ইমামতি করে
বাড়ি ফিরে গেছে জুমার নামাজ পড়িয়ে, ঈদের নামাজ পড়িয়ে, বুকে বুকে মিলল। সকলে ইমাম সাহেব দোয়া করো, আমার ছেলের মাথায় ফুঁক দিয়ে দাও, আমার মেয়ের মাথায় একটু ঝাড় ফুঁক করে দাও, আমার বিবিটা একটু শরীর খারাপ তাবিজ লিখে দাও, বলে কি বলে না, আমার মুরগিটা জবাই করে দাও, আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দাও, আমার বাড়িতে দোয়া করে দাও, আমার বাড়িতে এসো। এসব কথা ইমাম সাহেবকে বলে। ইমাম যদি বাড়িতে গিয়ে বলে, ওগো ইমাম সাহেব এসছি, বলে ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব, ওই ইমাম সাহেব মসজিদে চলে, বিবির কাছে চলে। কিছু বুঝতে পারছেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিলেন, এটা মানা কত কঠিন ছিল। স্বামী তো স্বামী, কিন্তু নবী বলে মানবেন কেন? একটা ইমাম তার বিবিকে কোনোদিন ইমাম বলে মানাতে পারে না। থানার বিশাল বড় পুলিশ, পুলিশের এসআই, পুলিশের ওসি, পুলিশের আইসি, পুলিশের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফিসার, মানে পুলিশের বড় একজন পদে আছেন, বাড়িতে যদি বলে হ্যালো আমি থানার ওসি বলছি, তুমি এসো তো, এই ড্রেসটা খুলে লুঙ্গি পরে শো, বেশি বকো না, তোমার জানা আছে শো, বলবে না? এটা বলবে না? বলবে না? থানার ওসি আমার কাছে তুমি কিচ্ছু নয়, শো ওখানে শো, চা খাবে? হ্যাঁ খেলে হতো, আর তাই বলো, ওসব ওসি বুঝি বাদ দাও, বলবে না? পুলিশ যদি বাড়িতে বলে আমি পুলিশ, পুলিশ চিটিং বাট লোকের কাছে ঘুষ খেয়ে খেয়ে বলে আমি পুলিশ, এটা বলবে। হসপিটালের বিশাল বড় সার্জন, এমবিবিএস এমডি ডাক্তার বাড়িতে যদি এসে বলে আমি বড় ডাক্তার, তোমার কি ডাক্তার জানাস, বসো, বেশি এগোতে জানো, শো কেন, বলবে। বলবে কি বলবে না? ইমাম ইমামের জায়গায় ইমাম বিবির কাছে, বিবির কাছে ইমাম না, ডাক্তার ডাক্তারখানায় ডাক্তার, বিবির কাছে ডাক্তার না, পুলিশ থানায় পুলিশ, বিবির কাছে পুলিশ না, বক্তা জলসায় গেলে বক্তা প্রধান বক্তা, বিবির কাছে কোনো প্রধান বক্তা চলে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে খাদিজা কি পেয়েছেন? নবী যখন বলেছেন খাদিজা ঈমানের দাওয়াত দিচ্ছি, বিসমিল্লাহ, কলেমার দাওয়াত দিচ্ছি, কবুল করো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক সেকেন্ড দেরি করে নাই, সঙ্গে সঙ্গে কলেমার বাণীটা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। পীর মুরিদের কাছে পীর, কিন্তু বিবির কাছে, বিবির কাছে পীর চলবে? আমি পীর, আমার মুরিদ হও, কি গো বাবাজিরা? পীর মূর্খদের কাছে, অযোগ্যদের কাছে, অশিক্ষিত ব্যক্তিদের কাছে পীরের নামে চালাতে পারে, কেরামতি দেখাতে পারে, বলতে পারে, কিন্তু বিবির সামনে গিয়ে আমি পীর এসেছি এটা বললে বিবি মানবে না। তুমি পীর জানাস কেমন পীর? আমি ভালো জানি, কারণ সবচাইতে বড় রিপোর্টটা কে জানে? যদি বলে বিবি জানে। এই বিবির কাছে সার্টিফিকেট পাওয়াটা সবচাইতে বড় কঠিন। কিন্তু আল্লাহর নবীর স্ত্রী এত বেশি বিশ্বাস করে নবীকে, বললেন আবুল কাসেম আপনাকে আমি বিশ্বাস করে কলেমা পড়ে ঈমান এনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছে খাদিজা প্রচন্ড ভয় লাগছে, আমার চাদর দিয়ে ঘুম পড়িয়ে দাও, চাদর চাপা দিয়ে দাও, জিব্রাইল আমার সঙ্গে এই ব্যাপারগুলো হেরাগুয়া হয়েছে। বেশ কিছুদিন গেল, জিব্রাইল আসা বন্ধ, নবীজি ঘুমিয়ে পড়েছে চাদর মুড়ি দিয়ে রাত্রেবেলা। ঘুম তো ঘুম, ওরকমই ঘুম। কি গো বাবাজিরা, আল্লাহ দেখলেন তার নবীর একটা দায়িত্ব দিয়েছি। নবীর দায়িত্ব হলো গোটা মানুষকে, গোটা পৃথিবীর সমাজকে ডেকে ডেকে আল্লাহর দিকে ডেকে আনা, এটা নবীর দায়িত্ব। তো কিন্তু ইনি ঘুমাচ্ছেন, ইনি আপনাদের ইমাম সাহেব, তো ইনি ওই এসে আর ঘুমিয়ে পড়েছে। সকাল 8টায় যদি ঘুমায় মসজিদ চলবে? মুয়াজ্জিন সাহেব যদি সকাল 6টায় আজান দেয়, বাড়ির মেয়েরা আদলা ইট নিয়ে মুখে মেরে মুখ থুবড়ে দেবে। কটা বাজে? কানা মুয়াজ্জিন নাকি? 6টার সময় আজান দিচ্ছে, বলবে না? বলবে না? কি গো, বক্তা ঘুমালে, ইমাম ঘুমালে মসজিদ চলবে না, মুয়াজ্জিন ঘুমালে চলবে না। আর আল্লাহর নবী যার উপরে এই বিশ্ব নিয়ন্ত্রণ কর্তা, আল্লাহ যার উপরে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, হেদায়েত এর পথে আনার দায়িত্ব দিয়েছেন, রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আখিরাতমুখী করার দায়িত্ব দিয়েছেন, ওই নবী ঘুমালে চলবে? জোরে বলেন।
আল্লাহ ডাক দিচ্ছে, কি বলছেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। 29 পারা সূরা মুজাম্মিল। মুজাম্মিল মানে চাদর ঢাকা দেওয়া ব্যক্তি, কাপড় ঢাকা দেওয়া ব্যক্তি। নবীজি একটা চাদর ঢাকা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত চাদরটা ঢাকা দিয়ে লম্বা হয়ে শুয়ে নবীজি ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ বলছেন, জিব্রাইল আমার বিশ্ব হাবিবের কাছে যাও, গিয়ে আস্তে করে ডাক দেবে, নবীর যেন কোনো কষ্ট হয় না, নবীর যেন কোনো প্রবলেম ফেস করে না, এমন ভাবে ডাকবে আওয়াজটা যেন বিয়াদবের মতো যেন না হয়ে যায়, আমার নবী যেন কষ্ট না পায়। কি বলে ডাক দেবে? কোরআন শুনিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। এখানে নবীকে কি বলে ডেকেছেন? কি বললাম? নামটা কি বললাম? মুজাম্মিল। যদি বলেন, আচ্ছা বক্তব্য এখানে শেষ করুন, একটু বলবো, একটু বলবো কি? তাহলে একটু সারা শব্দ দেন, ভাল লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করে, বলুন আমিন। কি বলছেন? মুজাম্মিল। আমাদের সমাজের মুসলমানরা নাম খারাপ করার পোকা, ভালোবেসে খুশি করে বাপ নাম রেখেছে মুজাম্মিল, গ্রামের লোক ডাকে মোজাম। কি নাম ডাকে? মোজাম, মোজাম। আগে বলছে মজা, মজা আছে নাকি? সব বনাশ করেছে কে? বাবা আপনার বলিনি, কিন্তু আপনি যেন আমার রাগ করবেন না। এটা দোষ ওনার নয়, দোষ সমাজের। কত সুন্দর নাম, ইয়া আইয়ুহাল, ইয়া, এটা 29 পারা। হাফেজ সাহেব বসে জিজ্ঞাসা করুন, কোরআনটা খুলে দেখুন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই নামটা কোথা থেকে এনেছে? মুজাম্মিল। আব্বা ভালোবেসে নাম রেখেছে সুলাইমান, আর গ্রামের সব লোক ডাকে ছলেমান। ছলেমান, ছলে, ছলে বলে কলে কৌশলে। কোথায় সুলাইমান আর কোথায় ছলেমান? দুটো এক তো? দুটো এক? সবাই নাম রেখেছে ইব্রাহিম, পাড়ার ছেলেরা ডাকে ইব্রা। কি নাম খারাপ করে দিয়েছে সকলে। এই বাবা ছলেমান বলছে, সুলাইমান বলতে হয়। সকলের নাম রেখেছে সুন্নাত আলী, পাড়ার লোক বলছে ছন্নত চাচা, ছন্নত। নাম খারাপ আমরা করি না? করি কি করি না? মেয়ের নাম রেখেছে মারিয়াম, পাড়ার লোক বলছে মারি, মারি। কোনো নাম হলো? নাম খারাপ করবেন না। 26 পারা হুজরাতে আল্লাহ বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা মানুষকে মন্দ নামে ডাকবে না। বিইসাল ইসমা, শুনছেন আপনারা? বিইসাল ইসমাল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে, ঈমান গ্রহণ করার পরে মন্দ নামে ডাকা গুনাহ। খারাপ নামে ডেকো না। নাম হলো আব্দুর রহিম, সকালে বলছে ওইম, ওইম, ওইম মোল্লা, ওইম। তা আল্লাহর নাম তো রহিম, আল্লাহর নাম রহিম না? আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তিনি রহমান, তিনি রহিম, তিনি রহমান। আবার সূরা আরাফে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ বলছে, বান্দা আমার সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। কিছু বলবেন নাকি? লাস্টের দিকে একটু গুরুজবাই করতে হবে, তাই তো? ঠিক আছে, হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পেরেছি, পাশে বসেছে মানে চামড়া ছাড়াবে। আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে। তিনি হলেন রহিম, তিনি হলেন রহমান, তিনি হলেন রাজ্জাক। রাজ্জাক মানে হচ্ছে রুজি দাতা। সুবহানাল্লাহ বলেন।
আমাদের মুসলমানদের নাম হয় না? আব্দুর রাজ্জাক মোল্লা, রাজ্জাক মোল্লা, আমরা কি বলি? আজ্জাক, আজ্জাক। আরেকটা নাম আমার এত পছন্দ, নামটা আবু বকর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। নবীজি আবু বকর সিদ্দিককে এত বেশি ভালোবাসতেন, আমার নবী আবু বকর সিদ্দিকের অনেক বেশি প্রায়োরিটি দিয়েছেন, এত বেশি ভালোবেসেছিলেন। যেদিন নবী মক্কা থেকে মদিনায় যাবে, অনেক সাহাবা ছিলেন, তাদের মধ্য থেকে কারণ নাম তিনি চয়েস করেন নাই, কাউকে সাথী করে নেয় নাই। হিজরতে যাওয়ার সময় বিশ্বনবী আবু বকর সিদ্দিককে তিনি পছন্দ করে সাথী বানিয়ে নিয়েছেন। আবার আবু বকর সিদ্দিক সম্পর্কে কোন একটা আয়াত পর্যন্ত নাজিল হয়ে গেছে। কোন আয়াতটা? এখানে কি একটা জলসা হচ্ছে বাবা নাকি? আপনার সামনে আসুন তো, হাফ লোক নিচে আর হাফ লোক উপরে, কথার সময় কথা বললে কষ্ট লাগে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আপনি ছেলে খেলা ভাববেন না কথাটা। আবু বকর সিদ্দিকের শানে কোরআনের আয়াত নাজিল হচ্ছে, এটা ছেলে খেলা ব্যাপার? কত বড় সাহাবা যে যার শানে কোরআন নাজিল হয়। কোন আয়াতটা জানেন? সূরা তাওবার 40 নম্বর আয়াতটা। হিজরতের রাতে বিশ্ব নবী যখন গৌর সৌর পর্বতের গুহার মধ্যে প্রবেশ করেছে, আবু জাহাল আবু লাহাব তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বার হলেই সঙ্গে সঙ্গে কতল করে দেবে, শহীদ করে দেবে। আবু বকর সিদ্দিক একটু ভয় পেয়ে গেলেন। আমার নবী বললেন, ইদহুমা ফিল গারি ইদ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তুমি ভয় পাচ্ছ, তুমি টেনশন করছো, তুমি চিন্তা করো না, এই গুহার মধ্যে আমরা কিন্তু দুইজন না, আমাদের সাথে একজন আছেন, তিনি হলেন রব্বানা। আর আল্লাহ যাদের সাথে থাকে তাদের ভয় বলে কিছু। আমাদের ভয় আছে নাকি? তুই কত মারবি মান না, কত মারবি আমাদের মার। মরলে শহীদ বাঁচলে গাজী, মরলে শহীদ বাঁচলে গাজী, এই তো যাদের নেশা। আর মরলে আমরা পাবো গো জান্নাতেরই আশা, মরলে আমরা যাব আমাদের জান্নাতেরই আশা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মুসলমান শহীদ হচ্ছে, কেউ ভয় করে না কেন? মরলে তো শহীদ, জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর বাঁচলে, আল্লাহ নবী সেদিন আবু বকরকে বললেন লা তাহজান, এই কথাটা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'ানা। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে নাম কি বললাম? আবু বকর। আর আমরা কি বলি? ও বকর, বকর, এ বকর। নাম ফখরুল আলী, সকলে বলছে ফক্কার চাচা। ফখরুল কোথায় আর ফক্কর কোথায়, বুঝতে পেরেছেন? মানে নাম একটা খারাপ করতে হবে। আর পাড়ার ছেলেদের অভ্যাস কি জানেন? ও ভালো নাম ধরে কেউ চিনবে না। আদম আলী নাম, সে বলছে বিট্টু করে, বিট্টু, বিট্টু, বিট্টু কি পুঁইশাকের বিট্টু লেগে? তার নাম হচ্ছে হযরত আলী। পাড়ার ছেলেরা কি নাম রেখে জানেন? কালটু। কি নাম রেখেছে বলো? কালটু। সুন্দর নাম জয়নাল আবেদিন। সব পাড়ার লোক কি বলে? পাড়ার লোক কি বলে জানেন? টাগলু। মাথা টাগ আছে, নাম খারাপ করছে। সুন্দর নাম হচ্ছে হযরত উসমান। এত সুন্দর নাম উসমান। সেজন্য কোনো ব্যক্তির নাম যেন আমরা খারাপ না করি, ইনশাআল্লাহ বলেন, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তার হাবিবের শানে যে নামটা ব্যবহার করছেন, এত মর্যাদা। নবীকে তিনি ইয়া মুহাম্মদ, উঠে পড়ুন, এরকম শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু করেন নাই। কেন? কারণ আল্লাহ তার রসুলকে বলেছে হাবিব, ভালোবাসেন, এত বেশি ভালো রসুলকে ভালোবাসেন, আমার রসুলকে সম্মান দিয়ে তিনি ডাকছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। মুজাম্মিল মানে যিনি চাদর মুড়ি দিয়ে, কাপড় মুড়ি দিয়ে ঘুমিয়ে। 12:30 বেজে গেল? 12:30 বাজলো কখন?
কি সর্বনাশ, ছয় মাসে বক্তব্য শুরু হয়ে 12:30 দেবে। তো 1টা পর্যন্ত আমাদের তো টক টাইম, তাই তো নাকি? 1টা পর্যন্ত টাইম শেষ তো? হ্যাঁ, এর ভিতরে সব হয়ে যাবে। না না, বেশি হলে হবে না। বেশি হলে ফজরের সময় লুঙ্গি কোথাও পড়ে থাকবে, খবর থাকবে না। এমনি আমি 12টার পরে জলসা করি না, কিন্তু এসে ঝামেলা পড়ে গেছি। হুজুর বললে হুজুর 10:30 আসন তুলে দেবো, বলার পরে এসে এই মুরগির বড় বড় ডিম আর পুকুরের ভালো মাছ, পাটনাই চালের ভাত আর গরুর মাংস যা খাওয়ালো, 11টা। কি বুঝলেন? খুব সুন্দর খাইয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে হায়াত দান করো। সকলে আমিন বলছেন না? ভালো খাওয়ালে প্রশংসা করতে হয় কার? আল্লাহর। আর যে খাইয়েছে তারও প্রশংসার দরকার আছে না নাই? একটা লোক বিরিয়ানি করেছে, একদম এরকম বড় বড় 116 টাকা দামের চালের কেজি বিরিয়ানি, একদম বড় বড় পিস, মানে গোশ, আর সেই চন্দ্রমুখী আলু, কি বুঝলেন? আর স্যালাড, শশা এরকম চোখের দিকে চেয়ে আছে। একদম খাইয়ে দিয়ে আইসক্রিম, দই, মিষ্টি, তারপরে পাঁপড়, পেট ভরে খাইয়ে দিয়েছে। খেয়ে এবার বাড়ি চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। আর বার হয়েছে তো ওই যে বাড়িওয়ালা দাওয়াত করেছিল, ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বলছি তো কুকুরে কামড়েছে, ভালো ভালো প্রশংসা কর। হ্যাঁ আল্লাহর প্রশংসা করি, আল্লাহ খাইয়েছে। আচ্ছা, কথাটা বলা ঠিক হয়েছে? আল্লাহ তো বেশক খাওয়ানোর মালিক, কিন্তু এটা ওসিলা দিয়ে তো খাওয়াবেন। আল্লাহ তো আর আকাশ থেকে ওই বিরিয়ানির প্লেট তোমার বাড়িতে ফেলে দেবে না, দেবে? কি বলছেন আপনারা? আল্লাহ নবী এজন্য বলেছেন, যে মানুষের প্রশংসা করতে পারে না সে রবের প্রশংসা করতে পারে না। এজন্য মাঝে মাঝে মেয়েদের রূপের প্রশংসা করতে হয়। মেয়েদের রূপ মানে নিজের স্ত্রী, অন্য বউ করবে না, হাত পা ভেঙে দেবে। কি বললেন? যেদিন দেখবেন সংসারে বিবির মনটা খারাপ, মাঝে মাঝে প্রশংসা করবেন। আহ, সত্যি কি সুন্দর স্ত্রী, তুমি আমার জান, তুমি প্রাণ, তুমি আসার পরে আমার ইনকাম বেড়েছে, সংসারটা ভালো হয়েছে। সেদিন দেখবেন যা কাজ হবে, 5G গতিতে কাজ চলবে। কি বুঝলেন? এসব টেকনিক মেয়েরা শিখে নিলে কিন্তু আমার ফেঁসে যাবেন। আপনাদের কানে কানে বললাম, ওই জন্য তো বললাম মাইকাতে দেবেন না। মেয়েদের রূপের প্রশংসা করতে, এটা সুন্নাত, হাসি নয়। বিশ্বনবী বাড়িতে ফিরে এসে দেখছেন খাদিজা বসে আছেন। আল্লাহ রসুল বললেন, খাদিজাতুল কুবরা তাহিরা। আহা, কি ভালো না রসুল বাসতেন বিবিকে। মেয়েদের রূপের প্রশংসা করবেন। আপনার স্ত্রী যখন ঝগড়া করতে শুরু করবে, কানে শুনছেন, চুপচাপ নীরব হয়ে মনে মনে দর্শে পড়ুন, যাবার বল, যা পারিস বল। বলে 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 আধ ঘন্টা হয়ে গেছে, দেখছে কিছু বলছে না, তখন দেখবো আস্তে আস্তে থেমে যাবে। আর যদি একটা একটা করে উত্তর দেন, এই 2018 সালে বিয়ে হয়েছিল, সেখান থেকে এই 7 বছর কি হয়েছে ডেট ধরে ধরে বলে দেবে। তার নাম মেয়ে লোক। যারা সংসার করে চুল পেকে গেছে তারাই জানে, আর আমার পাকে নাই কিন্তু আমি জানি। কি বলুন? কারণ অনেক রিপোর্ট, হুজুর আমার বই করে তাই করে। তাহলে মেয়েদের প্রশংসা করতে হয়। যে আপনাকে খাইয়েছে, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ আপনার রুজিতে বরকত দিক, আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক। তিনিও খুশি হবেন। কে খুশি হবেন? আল্লাহ। একজনকে আপনার একটু উপকার করলো, জাযাকাল্লাহ, এটা তো বললেন, আল্লাহ পুরস্কার দিক, বাবা আল্লাহ তোমাকে রুজিতে বরকত দিক, খুব ভালো। এই জন্য একটু হাফেজ সাহেবের বললাম, যাতে আর কোনো দিন এসে খাওয়ার সুযোগ হয়। তবে যা এই যা অবস্থা, আর এখানে আসবো না ইনশাল্লাহ। এমনি এসব কথা বললে আর লোক আনেও না। আর আমার দাওয়াতে একবার, এর বেশি আর হয় না। বুঝলেন কি ঝঞ্ঝানে মাল আমি? কি বুঝলেন? আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ তার নবীকে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার প্রিয় নবী, চাদর ঢাকা ব্যক্তি, উঠে পড়ুন, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেলা আপনি রাতের কিছু অংশ বাদ দিয়ে বাকি অংশে দাঁড়িয়ে যান। নিসফাহু আবিন কুস মিনহু কালিলা, হে আমার প্রিয় নবী, রাতের অর্ধেক অংশ অথবা তার চাইতে কিছু কম অংশ অথবা কিছু অংশ বেশি আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকুন। আর নামাজ হয়ে গেলে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা,
তারতিলের সঙ্গে থেমে থেমে তাসবিদের সঙ্গে সুন্দর করে কোরআন তেলাওয়াত করুন। কোরআন হলো রুহের খাবার। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের বাড়িতে কোরআন আছে কিন্তু পড়ার লোক নাই, মুসলমানের বাড়িতে কোরআন আছে কিন্তু দেখার লোক নাই। আহা, কি বদদোয়া কোরআন করবে বলুন তো। আপনি আপনার শ্বশুরকে দাওয়াত করেছেন, শ্বশুর বাড়িতে এসেছে, এক গ্লাস পানি দিলেন না, টিফিন দিলেন না, বসতে বললেন না, দুপুরে কোনো রকমে খাইয়ে দিলেন। শ্বশুর ভেবেছে হয়তো জামাই মেয়ের সঙ্গে ঝগড়া করে তাই ব্যবহারটা খারাপ করছে। রাত্রেবেলা সেই একই অবস্থা, শুধু লবণ ভাত খেয়ে শ্বশুর থাকবে না, চলে যাবে। বলে যাওয়ার সময় আপনার জন্য হাত তুলে দোয়া করতে করতে যাবে। দোয়া করবে না? দোয়া করবে না, বদদোয়া করবে? শালার বেটা মুরুখ, বলবে না? কি গো বাবাজিরা, মেহমানের সঙ্গে, সম্মানিত ব্যক্তির সঙ্গে ব্যবহার খারাপ করলে সে জিনিস টেকে? জোরে বলেন। কোরআন হলো সবচাইতে ভালোবাসার জিনিস, এটা আল্লাহর কালাম। আমরা মুসলমানরা সবচাইতে খারাপ ব্যবহার কোরআনের সাথে করি, কারণ খারাপ ব্যবহার না করলে মাসের পর মাসের সঙ্গে পড়ে আছে কথা বলি না। কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। জোরে বলুন। বিয়ে করেছেন বিবিকে, বাসর রাত্রে কথা বললেন না, বিবি মনে করছে হয়তো লজ্জা পেয়েছে স্বামী। 3 দিন শ্বশুর বাড়ি গিয়ে কথা বলল না, 7 দিন হয়ে গেছে কথা বলল না। বিবি তখন বাপের বাড়ি গিয়ে বলছে ও স্বামীর ভাত আর খাবো না। সকলে বলছে কেন? বলে এমন স্বামী মনে হয় আমার দেখেও পছন্দ করেনি, পছন্দ হলে কিন্তু আমার সাথে কথা বলতো। 3 দিন হয়ে গেছে কথা বলে নাই, বাসর রাত্রে কথা বলে নাই, 7 দিন হয়ে গেছে কথা বলে না। তখন মেয়ের মা বলছে মা যা হওয়ার হয়ে গেছে বাবা, গায়ে যখন হলুদ উঠে গেছে আর একবার অন্তত যাওয়ার আর একবার গিয়ে দেখ। আবার এলো 15 দিন বিবি স্বামীর কাছে শুয়ে আছে, একদিন কথা বলে না। স্বামী ডাকছে ফিরে দেখে না, স্বামীর দিকে ফিরে একবারও তাকায় না, স্বামী স্ত্রীর দিকে হাসি মুখে কথা বলে না। বিবি পায়ে ধরছে, লাথি দিয়ে ফেলে দিচ্ছে। এমন বিবির কাছে যদি স্বামী যদি বিবির সাথে কথা না বলে, এরকম ব্যবহার যদি না করে, ও বউ টিকবে? টিকবে তবে অন্য লোকের কাছে গিয়ে টিকবে। ও আমার কাছে আর টিকবে না, টিকবে না, ও টিকবে অন্য লোকের কাছে, ঠিক টিকে যাবে। কি বুঝলেন? এ বাবাজিরা, কত দিন হয়ে গেছে, আপনি বসে বসে ভাবুন যে কত মাস হয়ে গেছে কোরআনের সঙ্গে কথা বলেন নাই। বলুন, বসে বসে ভাবুন কত দিন হয়ে গেছে আমি আল্লাহর কালাম ধরি নাই। ভালোবাসার বস্তুকে লোক নিচে ফেলে রাখে না বুকে রাখে? তাড়াতাড়ি বলেন। এ বাবাই চলে গল্প হচ্ছে, হ্যালো গল্প করো না বাবা, আর 2-4 মিনিট। বেশি বক্তব্য মনে থাকবে না, নামাজ হবে না, আবার একটু অন্য ব্যাপার আছে। তা থেকে কি ঢুকলো চোখে রে বাবাজিরা, আল্লাহ ভাইরা। ভালোবাসার বস্তু লোক বুকে রাখে না নিচে ফেলে রাখে? জোরে বলে। ছানা বুঝতে পারছে, ছানার বাপ কানা বুঝতে পারে না। এটা মোবাইল তো, ইমাল সবার আছে তো? বলছে না মোবাইল নেই। মোবাইল নেই এরকম কোন ঘর আছে? থাকলে বলবে আমি একটা মোবাইল কিনে দেবো। ফকিরের ঝোলায় দেখি 2টো মাল। ফকিরের ফোন হাতে নিয়ে দেখি ফকিরের হোয়াটসঅ্যাপ গ্রুপ। কি বুঝলেন? ফকির কমিটির সভাপতি উনি আজকে বলে দিচ্ছে মন্ডল পাড়ায় আসবি না, আমি ঢুকছি। কওসার লস্কর পাড় ফকিরের গ্রুপ ভাগ হচ্ছে। 14 গ্রুপ আছে জানেন হোয়াটসঅ্যাপে? জানে না মনে হয়। ইমামদের গ্রুপ আছে জানেন হোয়াটসঅ্যাপে? সবার আছে। 14 আছে, বাটপাতদের আছে, চিটিংবাজদের আছে, নেতাদের আছে, মন্ত্রী, সবার গ্রুপ আছে। ফকিরদের গ্রুপ নাই? সব গ্রুপ করে চালায়। এই মোবাইলটা সবচাইতে ভালোবাসি আমরা, তাই এটা মাঝে মাঝে ধুলো পড়লে ধুলো পড়েছে ডিসপ্লে, ছবি ভালো দেখা যাচ্ছে না, মুছে নিলাম। মুছে নিয়ে কোথায় রাখলাম? যেটা বলো বুকে। এটা পায়ের তলায় রাখি না, আন্ডার প্যানে রাখি না। আন্ডার প্যানে মোবাইল রাখে থাকলে মাল থাকবে, টাওয়ার থাকবে না। কি বুঝলেন? এটাকে বুকে রাখি।
কেন রাখি? ভালোবাসি তাই। মোবাইল ছাড়া বাঁচি না। ঘুমোচ্ছি তাও কানের কাছে, পায়খানায় গেছে তাও দেখি হাতে, আর ওই পায়খানা করতে করতে পড়বে তো পড়বে, মাল গর্তে চলে গেছে। বুঝতে পেরেছেন? ভালোবাসার জিনিস কোনোদিন কেউ দূরে, সব সময় বুকে রাখে। আজ মুসলমানরা যদি কোরআন বুকে রাখতো না, মুসলমানরা কোরআন যদি অন্তরে রাখতো, সিনায় রাখতো, আল্লাহি আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কোরআন কোনোদিন মুসলমানদের সাথে এই ব্যবহার করতো না। আমরা কোরআনের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তাই কোরআনের বদদোয়ায় আমরা ফেঁসে গেছি, বদদোয়া লেগে গেছে। আল্লাহর কালাম আমার বাড়িতে এসে গেছে, আমি তার সঙ্গে কথা বলি না, আমি দেখা করি না। সে আমাকে ডাকছে, আমাকে শোনাচ্ছে, আমি শুনি না। সে বলছে আমাকে একটু বুকে জড়িয়ে নাও, আমাকে একটু চুমু খাও, আমাকে একটু পড়ো, আমি কি বলছি শোনো, আমি কি বলছি সেভাবে জীবন যাপন করো, আমি কি বলছি সেইভাবে তুমি খাও, সেইভাবে ঘুমাও, তুমি শান্তি পাবে। সেজন্য প্রথমেই শুনিয়েছিলাম, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। আর কি পাগলা কুকুরে কামড়েছে আসার সময় আমি এসে গজল বলতে শুরু করবো? কি গো বাবাজিরা, বাঁচতে চাইলে কোরআন বুকে তুলে নাও, বাঁচতে চাইলে কোরআন পড়ো। যারা কোরআন পড়তে পারেন না, আগামীতে নিয়ত করি কোরআন পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। চতুর্থ পারা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো, আমি বিশ্ববাসীর জন্য যে কিতাবটা পাঠালাম ওটাকে তোমরা সকলে মিলে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না, ভাগাভাগি করো না। ভাগাভাগি করলে কিন্তু টিকতে তোমরা পারবে না। আমাদের মধ্যে যেন ভাগাভাগি না থাকে, সকলে আমরা এক বলি ইনশাআল্লাহ। একটা নিয়ে তন্তত্ব করি। শোনা থেকে অনেক বক্তব্য শুনেছেন, বেশি বক্তব্য দরকার নাই, যে কোরআন আমরা বুকে রাখবো ইনশাআল্লাহ বলি। এই যুবকেরা, যা পারো খেলো ভাই, যা পারো করো। দিনের একটা সময় অন্তত 10 মিনিট হলেও কোরআনটাকে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ বলো। দিনের মধ্যে একবার হলেও পড়তে না পারলেও চেষ্টা করি। যে এরকম একটা ইয়ং ইমাম পেয়েছেন, বুড়ো লোক না জন লোক, কথা বলছো না? বুড়ো লোক হলে ব্যাপারটা আলাদা, কিন্তু জন টাটকা লোক, এইরকম ইমাম পেয়েছেন, তার কাছে বসে বসে যুবক ছেলেদের বলবো, প্রতিদিন 10 মিনিট হলেও ঈশার নামাজ পড়ে যদি বলেন হুজুর আমি আপনার কাছে কোরআন শিখবো, ইনি আপনার বলবে যে না শেখাবো না? বলবে? বলবে না, বলবে আয় বাবা শিখে যা। কোরআন না শিখলে বাঁচার উপায় নাই, কোরআন না শিখলে আপনার কোনো উপায় নাই। তাই সকলে নিয়ত করি, ঘরের মধ্য থেকে যদি বরকত ভরিয়ে দিতে চাই। আপনারা ঘরে মাঝে মাঝে তাবিজ টাবিজ নেন? হ্যাঁ না বলে না? গাড়িতে তাবিজ নেয় না? নেয়। ঘরের মধ্যে তাবিজ টাঙায় না? টাঙায়। দোকানে ল্যামিনেশন করে রাখে না? রাখে। কেন রাখে? বরকতের জন্য, তাই তো বাবা? আচ্ছা, আলেমরা ইমামরা, এ বাবা কুকুরটা একটু বিদায় করে দিয়েছে, এত কুত্তার সংখ্যা সমাজে বেড়ে গেছে বলার মতো নয়। এই জুতো ছেলে মারছে গো, ইট ছেলে মারতে হয়, ছোটখাটো ইট। কুকুর জুতো বোঝে, ভাবে আমার মেসেজ করে দিচ্ছে। আর একটা দুটো কথা বলে শেষ করি, কথা শোনেন। বাড়ির মধ্যে যদি বরকত চান, খুব ভালো করে লক্ষ্য করুন, বাড়ির মধ্যে যদি বরকত ফিরে চান, রুজিতে বরকত চান, অশান্তির হাত থেকে বাঁচতে চান, যদি আমরা চাই ইনশাআল্লাহ, তাহলে প্রত্যেকে যেন আগামীকাল থেকে কোরআন শিখে দাওয়াত ও তাবলীগের মেহনত, এলাকায় হয়তো দাওয়াতের মেহনত হয় না, মেহনতের সাথীদের সঙ্গে জুড়ে যাব ইনশাআল্লাহ বলি। আর কোরআনটা যারা পড়তে পারি না, আল্লাহর কসম কোরআনের চাইতে সহজ কিতাব একটাও নাই, বলুন সুবহানাল্লাহ। যদি পড়তে না পান, অনেক বুড়ো লোক আছে চোখ টোক বন্ধ হয়ে গেছে, ভালো দেখতে পারে না, মসজিদে পায়খানায় গিয়ে এদিকে পেশাব করার কথা ওইদিকে ঠেলে বসে হয়। এরম লোক যদি থাকে, চোখ চলে গেছে
দেখতে পায় না। অন্তত কোরআনটা ওই সেলফ থেকে পেড়ে নিয়ে আল্লাহর কালাম বলে একটু হাতটা বুলিয়ে দিয়ে মুখে কোরআনটা নিয়ে চুমা খেয়ে বুকে একটু লেগে অন্তরের সঙ্গে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার চোখ যখন ছিল আমি পড়তে পারিনি, আজ বৃদ্ধ বয়সে এসে কোরআনের মোহাব্বত যেন আমার দিলে থাকে, এটাকে হাত দিয়ে জড়িয়ে ধরছি, এটাকে মাথায় তুলে নিচ্ছি, বুকে নিচ্ছি, এর উসিলা করে অন্তত তোমার গুনাহটাকে হালকা করে নিও। বলবো ইনশাআল্লাহ। আর যাদের চোখ এখনো যায়নি, কান এখনো খোলা আছে, জিভ এখনো আছে, দাঁত এখনো ভালো আছে, কাল থেকে যোগ্য ইমামের কাছে বসে আল্লাহর কালামটা সহি করে শিখে নেবেন বলে ইনশাআল্লাহ। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শুনুন, আপনার সন্তান যদি অশিক্ষিত হয়, আপনার সন্তান যদি কোরআন না জানে, আপনার ছেলে মেয়ে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়তে না যায়, এটা সবচাইতে বড় শত্রুতা করবে আপনার সাথে। মূর্খ মানেই শত্রু, মূর্খতা মানে ক্যান্সারের চাইতে ভয়ঙ্কর রোগ। তাই জমি জায়গা বেশি না করতে পারেন কোনো সমস্যা নাই, আপনার সন্তানটাকে ভালো স্কুলে, ভালো মিশনে, ভালো আলেমের কাছে পড়িয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর সাথে সাথে চরিত্র যাতে সংশোধন হয়, নামাজি, পরেজগার, ঈমানওয়ালা, তাকওয়া, মুত্তাকি বানাবো ইনশাআল্লাহ। সকল ইনশাআল্লাহ বলি। আর 5 ওয়াক্ত নামাজ কাজা করবেন না, বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন না। জাহান্নামে যারা যাবে তাদের জিজ্ঞাসা করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। 29 পারা সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াত। কোরআন শোনাচ্ছে যারা জাহান্নামে যাবে তাদের জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে এলে বলো? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে জাহান্নামে এলাম। বহুত মানুষ আছে কুরবানি করে কিন্তু নামাজ যদি বলেন, যার নামাজ নাই তার কুরবানি, যার নামাজ নাই কুরবানি আছে? জোরে বলেন। ঈদের দিনে সকালবেলা গোসল করলো পুকুরে, ঈদের দিন সকালবেলা গোসল করলো পুকুরে, আর দামি পাঞ্জাবি পাগড়ি পরে মসজিদে গেল ভোরে। ফজরের নামাজ কাজা হলো, ভোরে উঠতে পারলো না, সকাল 6টায় গিয়ে সামনের কাতারে নামাজ পড়ছে। মুসাল্লি নামাজ পড়ে বলছে, আল্লাহ কুরবানি দিলাম কবুল করো। আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 162 নম্বর আয়াত সূরার নাম আনআম। আল্লাহ বলছেন, বলো আগে নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মৌত, আমার জীবন এবং আমার মরণ সব কিছু কার জন্য? যদি বলেন আগে নামাজ।